বয়স বাড়ার সাথে সাথে অনেকেই কম বেশি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন। লজ্জায় অনেকে এই সমস্যার কথা বলেন না, তবে এই সমস্যার সৃষ্টি হলে অবহেলা না করে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আজকের ভিডিওতে তাই আমরা জানবো কোষ্ঠকাঠিন্য সম্পর্কে। কোষ্ঠকাঠিন্য কি? কোষ্ঠকাঠিন্য অন্ত্রের এক ধরনের সমস্যা। 1 থেকে 2 দিন পর পর মলত্যাগের বেগ হওয়া ও কঠিন মল নিষ্কাশন হলে তা কোষ্ঠকাঠিন্য নামে পরিচিত। ডাক্তারদের মতে কোনো ব্যক্তি দৈনন্দিন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত আঁশ বা ফাইবার জাতীয় খাবার গ্রহণের পরও যদি সপ্তাহে 3 বারের কম পায়খানায় যায়, তখন এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। ব্যক্তিভেদে এর লক্ষণগুলো ভিন্ন হতে পারে। কোষ্ঠকাঠিন্য হলে যেসব লক্ষণ দেখা যায় সেগুলো হলো: সপ্তাহে 3 বারের কম মলত্যাগ করা, মলত্যাগের সময় ব্যথা অনুভব করা, পায়খানা শুকনো ও শক্ত চাকার মতো হওয়া, মলত্যাগ করতে কষ্ট হওয়া, মলত্যাগের পরও পেট পরিষ্কার হচ্ছে না এমন অনুভব হওয়া, পেটে ব্যথা হওয়া, পেট ফাঁপা লাগা কিংবা বমি বমি ভাব হওয়া, মলত্যাগের সময় রক্তপাত হওয়া। কোষ্ঠকাঠিন্য কেন হয়? খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ ফাইবার বা আঁশ না থাকলে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। শরীরের চাহিদা অনুযায়ী নিয়মিত পানি পান না করলে বা হাইড্রেটেড না থাকলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। কিছু ওষুধ যেমন ক্যালসিয়াম বা অ্যালুমিনিয়াম যুক্ত অ্যান্টাসিড, অ্যান্টিডিপ্রেশন পিল, রক্তচাপের ওষুধ প্রভৃতি গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কোষ্ঠকাঠিন্য হতে পারে। কিছু কিছু শারীরিক সমস্যা যেমন হাইপোথাইরয়েডিজম, ইরিটেবল বাউল সিনড্রোম থাকলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। ভ্রমণে গেলে বা দৈনন্দিন রুটিন পরিবর্তন করলে অথবা খাওয়ার রুটিনের অনিয়ম হলেও অনেকের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। বিষণ্ণতায় ভুগলে বা স্ট্রেস থাকলে তা মলত্যাগকে প্রভাবিত করতে পারে। তাই কোষ্ঠকাঠিন্য হলে মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে। বয়সের সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের সম্পর্ক রয়েছে। বয়স বাড়ার সাথে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে। শতকরা 40 থেকে 60 জন প্রাপ্তবয়স্ক লোকের কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়মিত জোলাপ খেলে শরীর এটার উপর অভ্যস্ত হয়ে যায়, ফলে কোনো কারণে জোলাপ খাওয়া বন্ধ করে দিলেও কোষ্ঠকাঠিন্য দেখা যায়। মলত্যাগের বেগ আসার পর তা চেপে রাখলেও অনেক সময় কোষ্ঠকাঠিন্য হতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর করতে হলে প্রচুর পরিমাণে শাকসবজি ও আঁশযুক্ত খাবার খেতে হবে। কাঁচা পেঁপে, লাউ, চাল কুমড়া, ঢ্যাঁড়স, ডাঁটা শাক, মিষ্টি কুমড়া প্রভৃতি খাওয়া যেতে পারে। প্রতিবেলায় শশার সালাদ খেতে পারেন। ফলের মধ্যে আপেল, কলা, নাশপাতি খাওয়া যেতে পারে। ইসবগুলের ভুসি খাওয়া যায়। এটি প্রাকৃতিকভাবেই মল নরম করতে সহায়তা করে। এছাড়াও মলের পরিমাণও বৃদ্ধি করে। ল্যাকটিক অ্যাসিড কোষ্ঠকাঠিন্য দূর করে, তাই টক দই খাওয়া যেতে পারে। এছাড়া টক দইয়ে অনেক প্রোবায়োটিক ব্যাকটেরিয়া রয়েছে যা হজমে অনেক বেশি সহায়তা করে। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করতে তোকমাও খাওয়া যায়। যেসব খাবারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বৃদ্ধি পায়: ভাজা পোড়া ও তৈলাক্ত খাবার, রেড মিট, গরুর মাংস কিংবা খাসির মাংস, ফুল ক্রিম বা ননিযুক্ত দুধ, মিষ্টি জাতীয় খাবার যেমন মিল্ক, চকলেট, জাঙ্ক ফুড, প্রসেস ফুড ও প্যাকেটজাত খাবার। কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়। হাইড্রেটেড থাকা কোষ্ঠকাঠিন্য দূর করার অন্যতম প্রধান উপায়। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি মলকে নরম করতে সহায়তা করে এবং অন্ত্রের ভেতরের জিনিসগুলোকেও সচল রাখে। ঘুম থেকে ওঠার পর হালকা গরম পানি পান করলে তা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। শাকসবজি, আঁশযুক্ত ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। অলস জীবনযাপন ও কম পরিমাণে শারীরিক কার্যকলাপ করলেও কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাই নিয়মিত ব্যায়াম করা উচিত। কিছু কিছু খাবার অন্ত্রের জন্য ভালো, যেমন দই, কিমচি। এসব খাবারে প্রয়োজনীয় প্রোবায়োটিক ব্যাকটেরিয়া সরবরাহ করে থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য নানা রকম সমস্যার সৃষ্টি করে। এর ফলে মলদ্বার আঘাতপ্রাপ্ত হয়, রক্তপাতও হতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে। খাদ্য তালিকায় ফাইবার যোগ করতে হবে আর প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।